আসসালামু আলাইকুম এমআরসিটিজির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, গেমিং চ্যানেলের জন্য কিভাবে সুন্দর একটা লোগো বানাতে পারেন সেই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গেমিং চ্যানেলের জন্য খুবই ডিজাইন করে সুন্দর একটা আপনার চ্যানেলের জন্য পারফেক্ট একটা লোগো আপনি কিভাবে মেকিং করবেন মোবাইলের মাধ্যমে একটা অ্যাপসের সাহায্যে, সেটা ছোট্ট একটা কাজ করতে হবে। যারা এখনো পর্যন্ত এমআরসিটিজি বাংলাটা সাবস্ক্রাইব করেন নাই, লাল অপশনে লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে একবার সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো লোগোটা তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি লোগোটা আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন সর্বপ্রথম ফার্স্ট এরকমটা আসবে। এরকমটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড অপশন। তো ক্রিয়েটেড অপশনে যদি একবার টাচ করি, টাচ করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। এখান থেকে আপনার অনেকগুলো লোগো আছে, সেখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো আছে, আপনি চাইলে এখান থেকে সুন্দর একটা লোগো আপনি চুজ করে নিতে পারেন। তো ধরেন আপনি যদি আপনার গেমিং অনুযায়ী আপনি এখান থেকে লোগো চাইছেন, আপনি ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ারের লোগো আছে। তারপরে ধরেন আপনি সাপের গেমিং খেলেন, বেশিরভাগ আপনি সাপের গেমিংয়ের লোগো আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করে নিতে পারেন এখান থেকে। তো সাপোজ আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, আমি এখান থেকে একটা লোগো চুজ করে নিলাম। ধরেন আমি এই লোগোটা এখান থেকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আপনি লোগোটাকে চাইলে এভাবে বড় ছোটো করে নিতে পারেন। হ্যাঁ, এভাবে বড় ছোটো করে নিতে পারেন, যে কোনো লোগো এখানে বড় ছোটো করে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এই লোগোটা এখানে বড় ছোটো করা যায়, এভাবে করে আপনি বড় ছোটো করে নিতে পারেন। তো ধরেন আমি এক্সাম্পল হিসেবে ধরেন আমি আপনাকে দেখাচ্ছি, আমি এই লোগোটা এখান থেকে চুজ করে নিলাম চ্যানেলের জন্য। লোগোটাকে বড় ছোটো করার পর আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে ট্যাক্স অপশন রয়েছে, টি অপশনের মধ্যে ট্যাক্স লেখা আছে। ট্যাক্স অপশনে যদি টাচ করেন এরকমটা আসবে। আসার পরে আপনি আপনার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন আছে, সেই অ্যাড অপশনে টাচ করবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন লেখাটা এখানে ব্ল্যাক আসছে, এইগুলো আমাকে এখন কালার করতে হবে, না হলে এটা আপনার দেখা যাবে না। তো দেখতে পাচ্ছেন নিচে কালার অপশন লেখা আছে, এই যে কালার অপশন একবার টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি পছন্দ করে যে কোনো একটা কালার দিতে পারেন। তারপর আপনি আরও চাইলে এখান থেকে অনেক ধরনের কালার আছে, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা চুজ করে নিতে পারেন, অথবা আপনি যে ব্ল্যাক দিতে পারেন, রেড দিতে পারেন। তো ধরেন আমি এটা চুজ করে নিলাম। নেওয়ার পর আপনি এটা সুন্দর করে আপনার এখানে বসাবেন। বসানোর পরে আপনি এখানে অ্যাডজাস্ট করে বসানোর পরে আপনাকে সেভ দিতে হবে এটা। তো ধরেন আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বসালাম। বসানোর পরে আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্সের অপোজিট পাশে আপনার সেভ অপশন আছে। তো সেভ অপশনে আপনি একবার টাচ করবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন এটা দুইটা অপশনে আপনাকে সেভ অপশন চাইবে। আপনি চাইলে এবং জেপিজি অপশন দিয়েও আপনি এটা সেভ করতে পারেন, অথবা পিএনজি দিয়েও সেভ করতে পারেন। তো ধরেন আমি এখানে পিএনজি দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এটা দেখছেন সেভ হয়ে গেছে। অনেক সময় আপনাদের এখানে সেভ করতে গিয়ে দেখা যাবে অনেক সময় অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলো একটু দেখবেন, দেখার পরে এটা ক্যান্সেল করে দিবেন। দেখবেন যে আপনার গ্যালারিতে সরাসরি এই অ্যাপসটা এই লোগোটা চলে যাবে। তো সরাসরি আমি এখন যদি আমার গ্যালারিতে একবার প্রবেশ করি, দেখি আপনাদেরকে লোগোটা কীরকম দেখাচ্ছে পিএনজি আকারে। তো পিএনজি আকারে আমি যদি আমার গ্যালারিতে আসি, দেখতে পাচ্ছেন লোগোটা খুবই স্মুথ এবং খুবই সুন্দর দেখাচ্ছে। তো ফাইনালি এইভাবে করে আপনারা গেমিং চ্যানেলের জন্য খুবই সুন্দরভাবে আপনারা একটা লোগো তৈরি করতে পারেন। আর এই লোগো তৈরি করার জন্য যে অ্যাপসটা প্রয়োজন, সেই অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। অথবা আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনি এখানে সার্চ বারে লেখেন দিয়া স্পোর্টস লিখতে হবে, স্পোর্টস লোগো মেকার যদি দিয়ে চার্জ করার পরে দেখবেন সর্বপ্রথম ফার্স্টে এই অ্যাপসটা চলে আসবে। এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আরবারও বলছি, অথবা ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।